সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। হজ বা উমরা। বন্ধুরা, আজকে আমি হজ ও উমরা সম্পর্কে কিছু দোয়া বা কিছু নিয়ম রয়েছে, কোন জায়গায় কোন নিয়মে পাঠ করতে হয়, কোন দোয়া পাঠ করতে হয়, এ সম্পর্কে আলোচনা করব। বিশেষ করে সবাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যায় আপনার নোটিফিকেশনে। আর অবশ্যই শুধু আমার নয়, যত ইসলামিক ভিডিও আছে শেয়ার করার চেষ্টা করবেন, বেশি বেশি শেয়ার করবেন। এতে করে আপনার অপর মুসলিম ভাই বা বোন এই ভিডিওগুলি দেখে কিছু শিখতে পারবে, জানতে পারবে বা আমল করবে। আর সে আমল করলে যতটুকু সওয়াব পাবে, আপনিও ততটুকু পাবেন। ইনশাআল্লাহ সকলে চেষ্টা করব ভিডিওগুলি শেয়ার করার জন্য। তো বন্ধুরা, আজকের মূল টপিক হজ ও উমরা। তো আমরা সকলেই জানি ইসলামের মধ্যে 5টি স্তম্ভ রয়েছে, যেমন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টি স্তম্ভের প্রত্যেকটা স্তম্ভেরই ইবাদত করতে গেলে, আমল করতে গেলে তার পূর্বে কিছু নিয়ম বা শর্ত রয়েছে। আর এই নিয়ম বা শর্ত মেনে যে আমলগুলি আমরা করব, তাহলে আমাদের আমলগুলি আল্লাহর নিকট কবুল হবে, গ্রহণযোগ্য হবে। আর যদি আমরা এই নিয়ম শর্ত না মেনে আমল করি, তাহলে আমাদের আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। তো সকলে চেষ্টা করব আগে নিয়মগুলি জানার জন্য, মানার জন্য, ইনশাআল্লাহ। তো হজ বা উমরায় মুহরিম ব্যক্তি কিভাবে তালবিয়া পাঠ করবে বা তালবিয়া কি? তালবিয়া হলো লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা, লাব্বাইকা লা শারীকা লাকা, লাব্বাইকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। এর অর্থ হলো লাব্বাইকা আমি হাজির, আল্লাহুম্মা লাব্বাইকা হে আল্লাহ আমি আপনার দরবারে হাজির, লাব্বাইকা আমি উপস্থিত, লা শারীকা লাকা আপনার কোনো শরীক নাই, লাব্বাইকা আমি হাজির, ইন্নাল হামদা সকল প্রশংসা আপনার, ওয়ান নি'মাতা লাকা এবং সকল নিয়ামত আপনার, ওয়াল মুলক এবং রাজত্ব আপনার, লা শারীকা লাকা আপনার কোনো শরীক নাই। এই হাদিসটি এসেছে বুখারী হাদিস নাম্বার 1549, মুসলিম হাদিস নাম্বার 1184। বন্ধুরা, হাজারে আসওয়াদের কাছে আসলে তাকবীর বলা। হাজারে আসওয়াদ অর্থাৎ আমরা যে কালো পাথরটি দেখে থাকি, সেই কালো পাথরটির কথা বলা হয়েছে, যে হাজারে আসওয়াদের কাছে আসলে তাকবীর বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর আরোহণ করে কাবা ঘর তওয়াফ করলেন। যখন তিনি হাজারে আসওয়াদের কাছে পৌঁছতেন, তখন সেই দিকে তার নিকটস্থ কিছু দিয়ে ইঙ্গিত করতেন এবং বলতেন আল্লাহু আকবার, অর্থ আল্লাহ সবচেয়ে বড় বা আল্লাহ মহান। বুখারী ফাতহুল বারী সহ হাদিস নাম্বার 1613। আর কোনো কিছু দিয়ে ইঙ্গিত করা, এখানে বাঁকা লাঠির কথা বোঝানো হয়েছে। বন্ধুরা, এবার রুকনে ইয়ামানি ও হাজারে আসওয়াদের মাঝামাঝি দোয়া। রুকনে ইয়ামানি ও হাজারে আসওয়াদের মাঝামাঝি এসে যে দোয়া করতে হয়, সে দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ হলো,
হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন এবং আখেরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন বা জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন, আমিন। হাদিসটি এসেছে আবু দাউদ, হাদিস নাম্বার 1894, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 15398, আল বাগবী ফি শারহি সুন্নাহ। আর আয়াতটি হলো সূরা আল বাক্কারা 201 নম্বর আয়াত। বন্ধুরা, এবার আসি সাফা মারোয়া দাঁড়িয়ে যা করতে হয়। সাফা আপনারা জানেন, সাফা এবং মারোয়া দুইটা নাম এবং দুইটা পাহাড়। এই দুইটা পাহাড়ের উপর আল্লাহ রাসূল কি দোয়া করছিলেন বা কি দোয়া আমাদের করতে হবে? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা মারোয়ার নিকটবর্তী হলেন, তখন এ আয়াত পড়লেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। অর্থ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর নির্দেশ সমূহের অন্তর্ভুক্ত। তারপরে তিনি পাঠ করতেন, আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি। অর্থ, আল্লাহ যেখান থেকে শুরু করেছেন আমিও সেখান থেকেই শুরু করব। অতঃপর তিনি সাফা পর্বতে আরোহণ করতে লাগলেন, যতক্ষণ না কাবা দেখলেন। অতঃপর কিবলামুখী হলেন। অতঃপর আল্লাহ তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, ঘোষণা করলেন। অতঃপর তাকবীর বললেন, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় বা আল্লাহ মহান। অতঃপর এই দোয়া পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাজা ওয়াহদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাদামাল আযহাবা ওয়াহদাহু। অর্থ, একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক বা ইলা নেই, আর তার কোনো শরিক নেই। রাজত্ব তারই, সমস্ত প্রশংসা ও তার। তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক বা ইলাহ নেই। তিনি তার ওয়াদা পূর্ণ করেছেন। তিনি তার বান্দাকে সাহায্য করেছেন, আর তিনি সকল বিরোধী গোষ্ঠীকে একাই পরাস্ত করেছেন। এভাবে তিনি এক মধ্যবর্তী স্থানে, অর্থাৎ সাফা এবং মারওয়া দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানেও দোয়া করতেন। এই দোয়া 3 বার পাঠ করতেন। হাদিসটিতে আরো আছে, তিনি সাফা মারওয়া অর্থাৎ সাফা পাহাড়ে যেরূপ দোয়া করতেন, ঠিক মারওয়া পাহাড়েও একইভাবে দোয়া করতেন। হাদিস মুসলিম শরীফের হাদিস নাম্বার 1218। আর আয়াতটি সূরা আল বাকারা আয়াত নং 158। বন্ধুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফাত দিবসের দোয়া। আর আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যা বলেছি তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাফার দিনে, যা পূর্ববর্তী নবীগণ বা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দোয়া করেছেন
সব দোয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো এই দোয়াটা। এর অর্থ হলো একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক বা ইলাহ নেই, আর তার কোনো শরীক নেই। রাজত্ব তারই, সমস্ত প্রশংসা তারই, আর তিনি সকল কিছুর উপরেই ক্ষমতাবান। হাদিসটি এসেছে তিরমিজি হাদিস নং 3585, আর শাইখুল আলবানী সহিহ তিরমিজিতে হাদিসটিকে হাসান বলেছেন। বন্ধুরা, এখন আমরা আসব মাশআরুল হারাম তথা মুজদালিফার জিকর। মুজদালিফায় গিয়ে আমরা কি জিকর করব বা কি দোয়া করব। আর জিকর শব্দের অর্থ প্রার্থনা করা বা দোয়া করা একই জিনিস। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়া নামক পুষ্টিতে আরোহণ করলেন। অবশেষে তিনি যখন মাশআরুল হারামে অর্থাৎ মুজদালিফায় একটি স্থানে আসেন, তখন তিনি কিবলামুখী হয়ে দোয়া করেন এবং তাকবীর বলেন, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় বা আল্লাহ মহান। তারপর বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, শরীক নাই, তিনি এক। এবং তার তাওহীদের একত্ব ঘোষণা করেন, আল্লাহু আহাদ, আল্লাহ এক। তারপর তিনি আকাশ পূর্ণ ফর্সা না হওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করেন। অতঃপর সূর্য উদয় হওয়ার আগে তিনি মুজদালিফা ত্যাগ করেন। হাদিসটি এসেছে মুসলিম হাদিস নাম্বার 1218। এবার আসবো বন্ধুরা জামরা সমূহে প্রত্যেক কঙ্কর নিক্ষেপকালে তাকবীর বলা। জামরা সমূহ অর্থাৎ আমরা যখন যারা হজ করে তারা জানে জামরা বলতে যে ওই ইব্রাহিম আলাইহিস সালাম যে শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন ওইটাকে জামরা বলা হয়। ওই জামরা কঙ্কর অর্থাৎ পাথর, এই পাথর নিক্ষেপ করার সময় তিনি তাকবীর বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি জামরাই প্রতিটি কঙ্কর নিক্ষেপের সময় বলতেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় বা আল্লাহ মহান। অতঃপর কিছুটা অগ্রসর হয়ে কিবলামুখী হয়ে দাঁড়াতেন এবং প্রথম জামরাই ও দ্বিতীয় জামরাই দু হাত তুলে এভাবে দু হাত তুলে দোয়া করতেন। কিন্তু জামরাতুল আকাবাই তিনি প্রতিটি কঙ্কর নিক্ষেপের সময় আল্লাহু আকবার বলতেন, কিন্তু সেখানে অবস্থান না করে ফিরে আসতেন। হাদিসটি এসেছে বুখারী ফাতহুল বারী সহ হাদিস নং 1751, হাদিস নাম্বার 1753, অনুরূপ মুসলিম হাদিস নাম্বার 1218। বন্ধুরা, হজ শেষ করার পরে কাজ হলো কুরবানি করা বা জবাহ করা। জবাহ করার সময় বিশেষ করে এই দোয়াটা আমাদের সকলের জানা প্রয়োজন, সকল মুসলিম উম্মাদের জানা প্রয়োজন। আমরা শুধু কুরবানির বেলায় না, যখনই কোনো কিছু জবাহ করব তখনই এই দোয়াটা পাঠ করব। সেই দোয়াটা হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা, আল্লাহুম্মা আকাব্বাল মিন্নি। আমি আবারও বলছি, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা, আল্লাহুম্মা আকাব্বাল মিন্নি। এর অর্থ হলো আল্লাহর নামে, আর আল্লাহ সবচেয়ে বড় বা আল্লাহ মহান। হে আল্লাহ, এটা আপনার পক্ষ থেকে প্রাপ্ত এবং আপনার জন্যই। হে আল্লাহ,
আপনি আমার তরফ থেকে এটাকে কবুল করুন, আমিন। সকলেই কমেন্টে আমিন লিখবেন। আসলে কার দোয়া কখন কবুল হয় সেটা বলা যায় না। সকলেই এই দোয়াগুলো শেখার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন এবং মানার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই হাদিসটি এসেছে তিরমিজি হাদিস নাম্বার 2741, আহমদ হাদিস নাম্বার 19586, আবু দাউদ 5040 নম্বর হাদিস। বন্ধুরা, এতক্ষণ যা বললাম আমরা সকলেই চেষ্টা করব এগুলি শেখার জন্য, মানার জন্য, এবং যারা হজ করতে নিয়ত করেছি বিশেষ করে তাদেরকে এটা পরিপূর্ণভাবে শিখে যাওয়াই উচিত, বা শিখে ভালোভাবে জেনে বুঝে হজ পালন করতে যাওয়া অত্যন্তই গুরুত্বপূর্ণ। অতএব মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন এবং আমাদের সকলের হজ করার তৌফিক দান করুন। যারা হজ করার জন্য নিয়ত করেছি সকলের নিয়তকে আল্লাহ কবুল করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।